হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো বরমশাই বললো যে এঁচোড় চিংড়ি তো খাওয়াই হয়, তবে এঁচোড় দিয়ে খাসির চর্বি খেতে কেমন লাগবে বলো তো। আমি বললাম মন্দ লাগবে না মনে হয়, কারণ ভালোই লাগবে, এঁচোড় দিয়ে যে কোনো পদ ভালো লাগে। তাই ওই বাড়ির থেকে কেটে নিয়ে এসছে, দেখো ফ্রেশ ফ্রেশ এঁচোড়। ছোটো ইঁচড়গুলো কেটেছিল কিন্তু ওটাতে মানে ভালো হবে না বলছে। তো এই যে আর একটা ইঁচড় কেটে নিল, এখানে কেটে তারপরে সারা রাত এই জলে ভিজিয়ে রাখবো, তাহলে কষ্টটাও চলে যাবে আর খেতে সুস্বাদুও হবে। এই দেখো, তো এই তো কাটা প্রায় কমপ্লিট। তো চলো দেখতে থাকো, আবার দেখা হচ্ছে সকালবেলা তোমাদের সাথে। সবাইকে গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে আজকের এই দিনটা শুরু করছি তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর ওই দেখো আয়ন ওখানে বই পড়ছিল। তো এই দেখো আমি উনুনটা জ্বালিয়ে দিলাম, রাত্রেবেলায় উনুন লেপে টেপে একদম রেডি টেডি করে রেখেছিলাম যাতে সকাল সকাল রান্নাটা করতে পারি। তো আয়নের বাবা চলে গেছে বাজারে খাসির চর্বি আনতে, আর এখানে দেখো ইঁচড় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ওপাশে ভাত বসিয়ে দিয়েছি। ওর পাপা বাজার থেকে চলে এসছে, আর এই যে আসার সময় এই যে খাবার দাবার নিয়ে এসছে ওর জন্য। আর এখানে করব কি বলো তো, পটল ভাজি, একটা তরকারি ওই জন্য। আর এখানে আছে সোনার মাছ, 2 পিস কাতলা মাছ আছে, এগুলো এই বরবটি পটল দিয়ে ঝোল করব। আর এখানে যে ইঁচড়ের আলুটা ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে আছে খাসির চর্বি, যেটা কিনা আজকে রান্নার একদম মানে কি বলবো বুঝতে পারছি না। আর এখানে পেঁয়াজ রসুন টমেটো আদা আর একটা মশলা বানাবো, সেটাই দেখো জিরে দিয়ে ধনে তেজপাতা গোলমরিচ এ দেখো শুকনো খোলায় টেলে আমি শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো চলো, তো এঁচোড়টা এখন ভালোভাবে ভেজে এই যে নামিয়ে রেখেছি। তো আমি ভীষণ খুশি, কেন বলো তো, বড়মশাই নিজে উপজে বললো যে তাহলে আমি আজকে রান্নাটা করি। তাই আমি ভাবছি যে তাহলে করো, আমি বসে বসে ভিডিও বানাই। মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে চর্বিটা দিয়ে দিয়েছিল, চর্বিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখানে মানে সব কিছু আলু ইঁচড় সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে এই যে গরম জল ঢেলে দিল। এখন এই যে টকবক টকবক করে ফুটছে, তো হয়ে যাবে এক্ষুনি। এই যে সোনার তরকারি, সোনাকে আমি খাইয়ে নেব। আর ওর পাপা বললো তাহলে রান্নাটা যখন করলাম পটলটাও ভেজে নিই। তো এই দেখো এঁচোড়ের ফাইনাল লুক কেমন বলো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, অসাধারণ হয়েছিল। দিদার বাড়ি একটু পাঠিয়ে দেবো। আর দেখো আমাদের ঘরের নতুন সদস্যই দেখো, পাখিটা কোথার থেকে কী জানি ঢুকে আমাদের ঘরে ঘোরাফেরা করছে। চারিদিক ফাঁকা না, সামনে ছাদ, পিছনে জানলা ব্যালকনি, তো খোলামেলা জায়গা, ওই জন্যই হয়তো ঢুকে পড়েছে। কিন্তু পাখিটা এখন বেরোতে পারছে না, আমি ফ্যানটাও চালাতে পারছি না, কারণ ফ্যান চালালে পাখিটার গায়ে হয়তো লেগে যাবে, ওই জন্য। তো এখন এই দেখো আয়ানকে স্নান করাতে নিয়ে যাবো, তো ভালোই লাগছে বলো। পাখিটা দেখতে কী পাখি বলতে পারবো না, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। আর দেখো ঘরের মধ্যে এরকম রিয়েল রিয়েল উড়লে পড়ে মনটা একদম খুশি হয়ে যায়, তাই না? সেদিনকে না খুব কষ্ট পেয়েছি জানো তো, টিয়া পাখিটা আর কি নিতে গিয়েছিলাম মাঠে, কিন্তু টিয়া পাখিটা সবাই আর কি নিয়ে নিয়েছে, তো হয়তো ভাগ্যে ছিল না, ওই জন্য পাইনি। আর এই দেখো ল্যাম্প লাইটের উপরে কি সুন্দর করে বসে আছে, কি ভালো লাগছে। কি আমি স্নান করাচ্ছিলাম, আর দেখো হঠাৎ করেই বাবা চলে এসছে, না বলে এসছে বাবা, আর এই যে বোন চলে এসছে। তো এই দেখো বাবা অনেক কিছু নিয়ে এসছে এখানে ব্যাগে। গাছ থেকে সজনে ডাঁটা পেরে নিয়ে এসছে, মানে বাড়ির গাছের সজনের ডাঁটা। এখানে এনেছে আঙুর ফল, আয়নের জন্য জামা এনেছে, তারপরে বড়ি এনেছে, আলমন্ড এনেছিল, কাজু বাদাম এনেছিল। তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি সব গুলে গুলে, বাবা আগে বের করে নিই তারপরে। আর আয়ান তো খুব এক্সাইটেড হয়ে গেছে ও। আর হ্যাঁ, সর্ষের তেল এনেছে, বাড়ি আর কি সর্ষে কিনেছিল তো সেখানে ভাঙিয়েছে। তার হচ্ছে মেটে আলু এনেছে, তারপরে আর কি এনেছে, হাড়কোটও এনেছে 2-3টে। আর এখানে দেখো আপেল মিষ্টি এনেছে, আপেল মিষ্টি। তো আমার দেখে খুব হাসি পাচ্ছিল, কারণ এগুলো হচ্ছে ওই শোকেসে সাজিয়ে রাখে, তো দেখতে কি ভালো তাই না? খেতে কেমন ভালো জানি না, কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো, খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো শোকেসে সাজিয়ে রেখে দিই, এত সুন্দর লাগছিল দেখতে জানো তো। তো চলো পরে কথা বলছি আবার। বাবা আয়নের জন্য জামা নিয়ে এসছে, কিন্তু দুঃখের বিষয় কী বলো তো, আয়নের গায়ে না ঢুকছিল না, অতটা সাইজ বুঝতে পারেনি, ওই জন্যই আর কি। তো জামাটা বাবাকে বললাম যে নিয়ে যাও, দাদা আসবে চড়কের দিন, তো দাদাকে দিয়ে পাঠিয়ে দিও। মানে কি বলো তো, গায়ে টাইট হচ্ছিলো, একটা হাত ঢুকছিল আর একটা হাত ঢুকছিল না, আর প্যান্টটা খুবই ছোটো ছিল। তো আয়নের জন্য দেখো কত খাবার নিয়ে এসছে, আমাদের বাড়িতেই ক্যান্টিন আছে আর কি, মানে পাশেই স্কুল,
তো ওই স্কুলের পাশে আর কি দোকান, তো ওই জন্য ওই দেখো আয়নের জন্য বিভিন্ন ধরনের ভ্যারাইটিস খাবার নিয়ে এসছে। আয়ন বুঝতে পারছে না, বলে আসলাম, বলে আসা ভালো। হ্যাঁ, এখন বাবাকে আমি ফল কেটে দিয়েছি, যে তরমুজ, আঙুর, শসা, লেবু, কলা। তো সকালে তো এঁচড় দিয়ে তেল দিয়ে হয়েছিল, তো দেখি এখন আয়নের বাবাকে ফোন করে। তো দাদা আয়নের জন্য দেখো এখানে খেজুরের প্যাকেট পাঠিয়েছে 1 প্যাকেট, আর এখানে দেখো বড়ি পাঠিয়েছে 1 কৌটা, আর এখানে কাজু বাদাম পাঠিয়েছে, আর এই দেখো আলমন্ড পাঠিয়েছে। তো এই দেখো আয়নের পাপাকে ফোন করেছিলাম, তো আয়নের পাপা এখন খাসির মাংস পায়নি, যেহেতু এই যে 12টা বেজে গেছে না, ওই জন্য খাসির মাংসটা এখন পাইনি, ওই জন্য পোলট্রির মাংস নিয়ে এসছে আর পার্শে মাছ নিয়ে এসছে। তো দেখি ভাবছি হচ্ছে উচ্ছে দিয়ে ডাল করব। তো তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করিনি বেশি কিছু, এই দেখো সব ঝটাপট আর কি করে নিচ্ছে। আর এখানে চাটনির জন্য দেখো সব কিছু রেডি করে নিয়ে তাড়াতাড়ি রান্নাটা আমাকে শেষ করতে হবে, কারণ একা হাতে করছি তো এই জন্য। আর এই দেখো টমেটোর চাটনির জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই দেখো মাংস তো কষিয়ে জল ঢেলে প্রেশারে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো এই যে চাটনিটা করে নিচ্ছি, আঙুর ফলও দিয়ে দিয়েছি। আমাদের সঙ্গে একবার মেনুটা শেয়ার করি। এখানে উচ্ছে দিয়ে মটরের ডাল রান্না করেছিলাম, আর এখানে আছে এই যে সকালের পটল ভাজা, আর এখানে আছে এই যে পার্শে মাছের ঝাল, আর তারপরে আছে এখানে ওই সকালের আর কি এঁচড় দিয়ে খাসির চর্বি দিয়ে করেছিলাম ওইটা, আর এখানে আছে হচ্ছে টমেটোর চাটনি, কাজু বাদাম, খেজুর, আঙুর ফল দিয়ে, আর এখানে আছে এই যে চিকেন। তো চলো খাওয়া দাওয়া দিয়ে দিই। কী বলো তো, আমাদের এই নোয়াখালী ডিস্ট্রিক্টে না পাচনের আগে আর কি ঝুল ঝুল ঝাড়তে হয় আর কি, হয়তো সব জায়গাতেই হয়। পয়লা বৈশাখের আগে ঘরের সমস্ত কাজ পরিষ্কার করতে হয়। তো আজকেই সময় আছে, যেহেতু আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার হবে না, পরের দিন নীল পুজো হবে না। তো এই যে রান্নাবান্না করে তারপরে বাবা আর বোনকে খাইয়ে দাইয়ে, আয়নসোনাকে খাইয়ে দাইয়ে এখন আমি এই যে ঠাকুর ঘরের ঝুলটা ঝেড়ে আর কি কমপ্লিট করে নেবো, আর কালকে কাচাকুচি করবো। আর ঘরের ঝুল তো আমার আগেই ঝাড়া হয়ে গেছিলো, আর পর্দা টর্দা হয়তো কালকেই কেচে দেবো। তো ঝুলটা ঝাড়তে পারবো না, ওই জন্যই দেখো আয়ন সোনা এখানে দেখো আমার সাথে বসে আছে। তো চলো, তো এ পাশটা আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর ভাবছি ঝুলটা ঝেড়ে তারপরে সব ওই রান্নাঘরের জিনিসপত্র যা এঁঠো বাসন টাসন আছে সবগুলো ধোয়া মোছা করে স্নানটা করে নেবো। এখন প্রায় 3টে বাজে, আর আয়ন দেখেছো কোথায় ঢুকেছে, চেয়ারের তলায়। মানে আমি যেখানে ও সেখানে, আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। আর হ্যাঁ, মাকে ছাড়া কীভাবে থাকা এক মুহূর্ত সম্ভব সেটা তো তোমরা সবাই জানো। আর এই দেখো, তো স্নান টান করে চলে এসেছি, আর এখন এই যে পুজো দিয়ে নেব। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 4টে। আয়নের পাপা এখনও আসেনি, চলে আসবে হয়তো পুজো দিতে দিতে। কি কাচ্চা কই দেখি আইসক্রিম কই। বৌদি আজকে বৈষ্ণব সেবাতে রান্না করতে গিয়েছিল, তো ওখান থেকে ফ্রাইড রাইস আর আলুর দম এনেছে, তো আমাকেও দিয়ে দিল। এই যে অল্প করে আয়নের পাপাকেও দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপর পরে কথা বলছি। আর বাবা থাকবে না, বাবা চলে যাবে। আর এই দেখো সবগুলো রান্নাই খুব সুন্দর হয়েছিল। তো এই দেখো বাবা হচ্ছে জামা টামা পরে নিয়েছে, বোনও জামা টামা পরে নিয়েছে, বললাম থাকতে, কিন্তু থাকবে না, বলছে আবার পরে আসবো। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করো, আর পেজটাকে প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো বাবাকে দেখো এখন চা করে দিচ্ছি, আর কি দিয়েছি আর কি লাল চা, বাবা দুধ চা খায় না, ওই জন্য আর কি লাল চা করে দিয়েছি। যা খাওয়ালি মা, হ্যাঁ অপূর্ব খাওয়া, অপূর্ব। খাসি, পোলট্রি, মাছ, দই, চাটনি, ডাল।